सर्वत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগ হয়। বাংলাটা শুনে নিন। এখানে সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলের কল্যাণ হোক, এই জগতে কেউ যেন দুঃখ না পায়। মা কশ্চিৎ দুঃখ মা ভবেৎ। এই জগতে এসে মানুষ নানান দুঃখে জর্জরিত আছে, তা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি মানুষের দুঃখটা কমুক, কেউ যেন দুঃখ না পায়, যেন এই দুঃখ থেকে অব্যাহতি পায়। এইটাই হচ্ছে ভগবানের নাম নেওয়ার, আশ্রম মঠে আসার, প্রসাদ নেওয়ার একমাত্র উদ্দেশ্য। নমস্কার, এখন আমরা চলে এসেছি সাইবোনার নন্দদুলাল মন্দিরে। আজ মাঘী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে কথিত আছে 3 ঠাকুর দর্শনে পুণ্য লাভ হয়। তো আমরা পৌঁছে গেছি মহারাজের কাছে। মহারাজ, আপনার নামটা একটু বলুন। জয় শ্রীগুরু মহারাজ। নাম হচ্ছে কিঙ্কর বিঠল রামানুজ ঠাকুরের। ভারতের যত আশ্রম আছে বেশিরভাগ আশ্রমই আমার মহামিলন মঠ হচ্ছে প্রাণকেন্দ্র, আমি সেখানকারই প্রেসিডেন্ট, আবার এখানকারও ঠাকুর প্রেসিডেন্ট করেছেন। তা আমরা যথাসাধ্য পূজা আর্চা বাকি সব কাজ আমরা পরিচালনার চেষ্টা করি। আজকে তো বিরাট দিন, আজকে আসতে হয়েছে। হ্যাঁ, আজ আজ কততম বর্ষ এটা হচ্ছে? বললে কত? 469 70 এরকম হবে। আচ্ছা, এখানে সবসময় বহু মানুষের সমাগম ঘটে, তো আজ কিরকম মানুষ এসেছে বা মোটামুটি কত? রাফলি আমাদের 50,000-এর সমাগম হয়, যেটা আমাদের হিসেবে আছে। এখন এত লোকের সমাগম এ তো আর গুনে গুনে বলা যায় না। রাফলি কত বললাম বলো? 50,000 লোক আসা যাওয়া করে, প্রসাদ নিয়ে কিছু লোক, বাস। আচ্ছা, আর 3 ঠাকুর দর্শনে যে পুণ্য লাভ হয়, যার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে আজকে এত ভিড় করেছে, তো সেই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। দেখো, আজ না যুগ যুগ ধরে বহু স্থানে বহু ঠাকুরের কাছে মানুষের ভিড় হয়। এটা হচ্ছে অধ্যাত্ম ক্ষুধা। আমাদের যেমন খায় খেলে পেটটা ভরে, তেমনি ঠাকুর দর্শনে বুকটা ভরে। বিভিন্ন জায়গায় গিয়ে নাম করলে, প্রণাম করলে, সেখানে প্রসাদ নিলে আমাদের হৃদয় পবিত্র হয়, প্রাণ শুদ্ধ হয়। সেই জন্যই সবাই ছুটে ছুটে আসে। এটা আধ্যাত্মিক ব্যাপার, বাইরের কোনো ব্যাপার নয়। আজকে এই মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনটাতেই কেন ভিড়টা হয়? পূর্ণিমা মানেই তো বিরাট দিন। গুরু পূর্ণিমা হয়, আর অনেক বড় বড় পূর্ণিমায় সেই সময়ে একটা পুণ্যের স্রোত চলে। সেই পুণ্যের স্রোতে অবগাহন করতে হাজার হাজার মানুষ চলে আসে। এটা একটা ভারতীয় ধর্মীয় স্রোত। মহারাজ, আজকে এই পুণ্যতিথি মানে মাঘী পূর্ণিমা, আজকের দিনেই কেন এই নন্দদুলাল মন্দিরে এতটা ভিড়? আগেই বলছি, পূর্ণিমা এবং আরো কয়েকটা তিথি ভারতে বহু আদরণীয়, সর্বত্র পালিত হয়। এই পূর্ণিমা উপলক্ষে এখানে মাঘী পূর্ণিমা যে বিশাল সমাগম হয়, বহুদিন ধরে একটা স্রোত চলছে, সেই উপলক্ষে এখানে মাঘী পূর্ণিমা উৎসব হয়। বিশেষ করে গোটা বাংলার জায়গা জায়গা থেকে লোক এখানে ভিড় করে আসে, ঠাকুরের প্রসাদ নেয়, প্রণাম করে এবং যারা পারে যথাসাধ্য সহযোগিতা করে চলে যায়। যেহেতু নন্দদুলাল বহু বছর আগে রুদ্র পণ্ডিত এখানে নিয়ে এসেছিলেন, একদিনে হয়নি। প্রথমে একটা গাছের তলাকে ঠাকুরকে নিয়ে বসিয়েছিলেন নন্দদুলালকে। ধীরে ধীরে নন্দদুলালের প্রভাব বিস্তার হতে থাকে, পূজা জায়গায় জায়গাতে হতে থাকে, মানুষ আসতে থাকে। এই করতে করতে ইদানিংকার একটা জমজমাট রূপ নেয়। আচ্ছা, এই মন্দির মোটামুটি কতদিন আগে স্থাপিত হয়েছে? আমরা বললাম 469, রাফলি 500 ধরে। ধন্যবাদ মহারাজ। এই মহাপ্রভু ঘোষণা করেছেন, হরের নাম হরের নাম হরের নাম ওই কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম 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 এছাড়া কোনো আর গতি নেই। এখনো ওখানে নাম চলছে, এখন নাম চলছে। ঠাকুর অহংকারেতে প্রায় 70-80টা আশ্রম আছে। বেশিরভাগ জায়গায় হরে কৃষ্ণ নাম এবং বিভিন্ন শাস্ত্রপাঠ, ভারতের যে সমস্ত শাস্ত্রগ্রন্থ চিরকাল আদরণীয় হয়েছে, রামায়ণ মহাভারত ভাগবত, এগুলো পাঠ করা, সাধু মহাত্মাদের জীবনী পাঠ করা, ঠাকুর ওঙ্কারনাথ দেবের আকশন কাছে যে বই আছে সেখান থেকে পাঠ করা, এইগুলি হচ্ছে জীবনকে শুদ্ধ করার উপায়
পরিশুদ্ধ করার উপায়। যারা সাধারণ মানুষ, যারা কর্মব্যস্ত জীবন কাটাচ্ছে, যারা আলাদা করে ধর্মপাঠ করা বা পূজা অর্চনা করার সময় পাচ্ছে না, তো তারা কিভাবে মানে হরির নাম অন্তরে নিয়ে চলবে? মানে সাধারণ মানুষ যারা কাজ করছে সারা। এ বিষয়ে মহাপুরুষরা বলছেন, হাতে কাম করো, মুখে নাম করো। হাতে নাম, মুখে কাম, উল্টাটা বললাম। মুখে নাম, হাতে কাম, কাজ করে চলো, কিন্তু কাজ করার সময় আমাদের তো মুখ চালাবার কোনো অসুবিধা নেই, তখন ভগবানের নাম করো। তুমি কর্ম করছো, তুমি রান্না বাড়া করছো, তুমি দেশ বিদেশে কোনো কাজ করছো, সবসময় একটু নাম করে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণদেব বলেছিলেন, রামকৃষ্ণ বলেছেন, কলিতে অন্নগত প্রাণ, অন্য যোগ হয় না। কলিতে নারীয়া ভক্তি, নারীদের মুখ্য হচ্ছে নাম সংকীর্তন। তাই এই নাম সংকীর্তনের কথায় যুগ যুগ ব্যাপী বড় বড় সাধু মহাত্মারা বলে গেছেন। আমাদের ঠাকুর কানাতে এই নামের কথাই বেশিরভাগ বলেছেন। আর যারা উপযুক্ত তারা এরে কাউকে হয়তো ইষ্টমন্ত্র দিয়েছেন, কাউকে যোগ দীক্ষা দিয়েছেন, কিন্তু সে বিশেষ। কিন্তু সর্বসাধারণের জন্য হরের নাম হইব কেবল। আর এই নন্দদুলাল মন্দিরের পক্ষ থেকে সমাজের সাধারণ মানুষের পক্ষে আপনি কি বার্তা দিতে চান? আগেই বলেছি, নামই উপায়। আমাদের মন শুদ্ধ করার উপায়, আমাদের বিভিন্ন যে ষড়রিপুর তাড়না, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এসব থেকে অব্যাহতি পেতে গেলে ভগবানকে আশ্রয় করতে হয়। ভগবানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের নাম। সেই নাম হরে কৃষ্ণ হতে পারে, নিতাই গৌর রাধেশ্যাম হতে পারে, যার যা প্রিয় নাম, দেবতার নাম বাড়িতে প্রচলিত আছে, নিতাই গৌর রাধেশ্যাম হতে পারে, সেই নাম ধরে থাকে। কিন্তু তাদের মধ্যে প্রধান হচ্ছে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আশ্রম মঠের জীবনের প্রধান উদ্দেশ্য লক্ষ্য, সর্বেচ্ছা সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হয়। বাংলাটাও শুনে নিন। এখানে সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলের কল্যাণ হোক, এই জগতে কেউ যেন দুঃখ না পায়। মা কশ্চিৎ দুঃখ মা ভাবে। এই জগতে এসে মানুষ নানান দুঃখে জর্জরিত আছে, তা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি মানুষের দুঃখটা কমুক, কেউ যেন দুঃখ না পায়, যেন এই দুঃখ থেকে অব্যাহতি পায়। এইটাই হচ্ছে ভগবানের নাম নেওয়ার, আশ্রম মঠে আসার, প্রসাদ নেওয়ার একমাত্র উদ্দেশ্য। এরকম ভালো ভালো নিউজের আপডেট পেতে আপনারা খোঁজ রাখুন, চোখ রাখুন নিউজ ভারত 24 আওয়ার্সের পর্দায়।